কোর্ট কাছারি লাগবে না, বিচার কি এবং কত প্রকার ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব। অন্যায় করেছে, ওই চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, যে সারা গায়ে ঘা, ঔষধ দেব কোথায়? অখণ্ড ভারত, আফগানিস্তান ভারত হবে, পাকিস্তান ভারত হবে, শ্রীলঙ্কা ভারত হবে, মালদ্বীপ ভারত হবে, বাংলাদেশ ভারত হবে, নেপাল ভারত হবে, ভুটান ভারত হবে, বার্মা ভারত হবে, মালয়েশিয়া ভারত হবে, ইন্দোনেশিয়া ভারত হবে। আর যদি কিছু না পান তাহলে আপনারা সব ভারতীয় হয়ে যাবে। একটা কথা আছে যে সারা গায়ে ঘা, ঔষধ দেব কোথায়? আওয়ামী লীগ বাংলাদেশকে এমন অবস্থার সৃষ্টি করেছিল যে কোন জায়গা দিয়ে আপনি কথা শুরু করবেন, কোন জায়গা দিয়ে আপনি কথা শেষ করবেন না। এইরকম গোয়ার্তুমি, এইরকম আহাম্মকি, এই ধরনের বক্তব্য কোন নেতার মুখে মানায় না। এই ধরনের বক্তব্য কোন নেতার মুখে মানায় না। আজকে তারা চিটং হিল ট্র্যাক্স, এটাকে তারা বাংলাদেশ থেকে কেটে নিয়ে যাবে। চিটং হিল ট্র্যাক্স বাংলাদেশ থেকে কেটে নিয়ে যাবে। এটার নাম দিয়েছে তারা হিন্দু দেশ। অলরেডি নাম দেওয়া হয়ে গেছে, এটা আলাদা রাষ্ট্র, এটা হিন্দু দেশ, বাংলাদেশ থেকে কেটে নিয়ে যাবে। ওই কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশালের একটা অংশ, পটুয়াখালী, এগুলা সব কেটে নিয়ে তারা একটা নতুন রাষ্ট্র করবে, স্বাধীন বঙ্গভূমি। এই স্বাধীন বঙ্গভূমির কিন্তু গভর্নমেন্ট ইন এক্সাইল তারা করে ফেলেছে। রংপুর ডিস্ট্রিক্ট, দিনাজপুর ডিস্ট্রিক্ট, ওটা তারা কেটে নিয়ে যাবে এবং তাদের ওই যে চিকেন নেক, ওই যে শিলিগুড়ি করিডোর, ওইটাকে এক্সপ্যান্ড করার জন্য এই বাংলাদেশের অংশটা তারা নিয়ে যাবে। সেই র কিন্তু পটুয়াখালীতেও আছে, সেই র কিন্তু আমাদের মধ্যেও আছে। আপনাদের সবাইকে আমি সাবধান করে দিলাম, এই ভারতীয় গোয়েন্দা গুপ্তচর, ভারতীয় গোয়েন্দা, ভারতীয় র, এদের থেকে সাবধান থাকেন। সেই রাজধানীর প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার হলো ডক্টর কালীপদ বৈদ্য আর চিত্ত সুতার হলো বাগেরহাটের এমপি ছিল শেখ সাহেবের আমলে, মনে আছে কিনা আপনাদের? তারা প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট, তাদের কিন্তু সৈনিক আছে, তাদেরকে বলা হয় বঙ্গসেনা। তাদের একটা ফ্ল্যাগ আছে, সেই ফ্ল্যাগটা হলো বাংলাদেশের ফ্ল্যাগই, কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগের মধ্যে যেখানে সূর্যটা আছে তার ঠিক উপরে লেখা আছে ওম শান্তি। নির্বাচন হবে, আপনারা নির্বাচন করবেন, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। তারপরে যারা যারা অন্যায় করেছে, ওই চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, ওই কালো টাকা নিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা করেছে, এগুলাকে ধরে নিয়ে আসবেন। আমাদের কোর্ট কাছারি লাগবে না, বিচার কি এবং কত প্রকার ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেব।